বাস্তুর ইম্পর্টেন্স কোথায়, বা বাস্তু আমাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্স রাখে। ঠিক যতটা সূর্য ইম্পর্ট্যান্ট, যতটা ইম্পর্ট্যান্ট পঞ্চতত্ত্ব, যতটা ইম্পর্ট্যান্ট নদী, যতটা ইম্পর্ট্যান্ট আমাদের শরীর এবং আমাদের সমাজ, বাস্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। কেন? আমরা জানি একটা ছোট্ট বাংলা কথা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, তাই না? আমি ঠিক যেমন সঙ্গ করব, আমার স্বভাব, আমার চরিত্র, আমার চিন্তা ভাবনা ঠিক সেভাবেই গড়ে উঠবে। আর এই জায়গায় বাস্তু একটা বড় ভূমিকা পালন করে। আমি যে এনার্জির সঙ্গ করছি, আমি যে বাড়িতে আছি সেটা পুরোপুরি এনার্জিতে ভরা। তাহলে আমি কোন এনার্জির সঙ্গ করছি, এনার্জিটা পজিটিভ না নেগেটিভ, আমি জানি না। অতএব এইখানে একটা বড় মিসকনসেপশন, যে আমি জানি না আমি কাদের সঙ্গে বাস করছি, যে এনার্জিগুলো আমাকে পরিচালিত করছে আদৌ তারা ঠিক কিনা আমি জানি না। কিন্তু এইখানে আমাদের কাছে একটা বড় সুযোগ আছে জানার। এক নাম্বার, আমরা কোর্স করে, জেনে, শিখে তারপর অ্যাপ্লাই করে দেখতে পারি বা জানতে পারি আমরা যে এনার্জির মধ্যে আছি সেটা পজিটিভ না নেগেটিভ, আমাদের যে অরাটা আছে পজিটিভ না নেগেটিভ। আর একটা ভাবে জানতে পারি, যেটা ভিজিট করিয়ে। তো বাস্তু জানাটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট তো বটেই, উপরন্তু বাধ্যতামূলকও বটে।